হ্যালো ফ্রেন্ডস, অটোক্যাড লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো অটোক্যাড শেখার। অটোক্যাডে কাজ করার প্রথমে কিভাবে আপনাদের পেজ সেটআপ দিতে হবে। এর জন্য আপনাদের যা করতে হবে, আপনার ডেস্কটপ থেকে অটোক্যাড আইকনে যে অটোক্যাড সফটওয়্যার ওপেন করুন। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনার অটোক্যাড সফটওয়্যারে কাজ করার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপের জন্য আপনাকে এর ফর্মে লিমিট প্রথমে ইউনিট ঠিক করতে হবে। মানে অটোক্যাডে আপনি ইউনিট মানে ফিটে না ইঞ্চিতে কাজ করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, বা ইঞ্জিনিয়ারিং ভাবে কাজ করবেন না ডেসিমেল ভাবে কাজ করবেন সেটা ঠিক করতে হবে। এটার জন্য আপনাকে যা করতে হবে, ফরম্যাট থেকে উপরে টুলবার ফরম্যাট থেকে আপনাকে ইউনিট ফরম্যাট থেকে ইউনিট, বা আপনি লেখেও করতে পারেন। এটা লেখে করার জন্য আপনাকে যা করতে হবে, ইউএন লেখে এন্টার দিতে হবে। তাহলে আপনার পেজের উপরে এরকম ড্রয়িং ইউনিট একটা ডেস্ক আসবে। এখান থেকে আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, 00 করবেন। এখানে ইঞ্চি না হয়তো ফিটে কাজ করবেন সেটা দিবেন। ফিটেই দেখালাম, এবার ওকে দেন। এরপর আপনার ইউনিট ঠিক হয়ে গেল। ইউনিট ঠিক করার পর আপনি লিমিটে কাজ করবেন, মানে পেজটা কত বড় সাইজ হবে সেটা কাজ করবেন। এই পেজের সাইজ ঠিক করার জন্য আপনাকে ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটসে গিয়ে ক্লিক করুন। এরপর একটা এন্টার দেন। এন্টার দেওয়ার পর আপনাকে লিমিটের সাইজ, মানে আপনার সাইজ কত সেটা দেওয়ার জন্য অপশন আসবে। এখানে আপনি প্রথমে 200 ফিট দেন, 200 ফিট। এরপর একটা কমা দেন, তারপর আবার 200 ফিট, এন্টার। আপনার লিমিট ঠিক হয়ে গেল। এবার লিমিট ঠিক করার পর আপনাকে ডাইমেনশন স্টাইল ঠিক করতে হবে, মানে আপনি কিরকম সাইজের লাইন এগুলা ঠিক করার জন্য ডাইমেনশন স্টাইল ঠিক করতে হয়। এখান থেকে ফরম্যাট থেকে ডাইমেনশন, এখানে ডাইমেনশন স্টাইলে ক্লিক করেন। ডাইমেনশন স্টাইল এরকম একটা টেক্সট বার আসবে। এখান থেকে আপনি মডিফাই যান। মডিফাই থেকে লাইনের থেকে এখানে লাইনে আপনি কালার দিতে পারবেন, কিরকম কালার দিবেন। ধরেন রেড কালার দিলাম। লাইন ব্লক বাই ব্লক, এখানে লাইনের পুরুত্ব কত হবে এখানে সেটা আপনি 29 মিলিমিটার দিলেন। এখানে কিছু দিতে হবে না। এখানে লাইনের কালার দিলাম 35 মিলিমিটার। এখানে হয়ে গেল। তারপর সিম্বল ধরেন এখানে এরো আছে, অনেক সিম্বল আছে, যেকোনো একটা এখানে এরো দিলেন। তারপর এরো সাইজ দিলাম 1 ফিট। এখানে হয়ে গেল এরো। এখানে টেক্সট কালার, টেক্সটের কালার ধরেন গ্রিন দিলাম। তারপর টেক্সটের হাইট ধরেন 1 ফিট দিলাম। এখানে আর কিছু করতে হবে না, এখানে সব ঠিক আছে। প্রাইমারি লিমিটস এখানে ইঞ্জিনিয়ারিং দিলাম। এখানে 00 করলাম। ওকে, সব ঠিক। আপনার ডাইমেনশন সব হয়ে গেছে। এখন ওকে দেন। ওকে দেওয়ার পর ডাইমেনশন এখানে কারেন্ট সেট করলেন। কারেন্ট সেট করে প্লট। এবার আপনার ডাইমেনশন সেটিং হয়ে গেল। এবার পেজ সেটিংটা আপনার পুরোপুরি ঠিক হয়েছে। এখন পেজ সেটিং আরেকটা কাজ আছে। এখানে জেড
লিখবেন, জেড লিখে এন্টার দিবেন, তারপর এ লিখে এন্টার দিন। ওকে, আপনার সেটা হয়ে গেল। এ জেড মানে হচ্ছে জুম, লিখে এন্টার মানে অল লিখে এন্টার। এখন আপনার পেজ সেটআপ হয়েছে। এখানে দেখেন লাইনে ক্লিক করলেন একটা, এরপর এখানে কতগুলো লাইন নেবেন, এখানে একটা ক্লিক করলেন। ওকে, ক্লিক করে এন্টার দিলেন, লাইন হয়ে গেল। এই লাইনটা কত বড় সাইজ আর আপনি পেজ সেটআপ করলেন এটা দেখার জন্য আপনি এখান থেকে লাইন দিলেন, লাইন আনলে লাইনের এক মাথায় ক্লিক করলেন, এখানে অন্য মাথায় ক্লিক করে উপরে অথবা নিচ দিকে নিয়ে আসলেন, নিয়ে আসে আরেকটা ক্লিক করলেন। এখানে আপনি দেখাচ্ছে আপনার লাইনটা কত বড়। এখানে লাইন হচ্ছে 306 ফিট 2 ইঞ্চি। লাইনটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমরা লাইন নেব 20 ফিট। এবার আপনি লাইনের দেখুন, লাইন যেভাবে ডাইমেনশনটা ঠিক সেট করলাম সেভাবে আপনার হচ্ছে দেখুন 20 ফিট, এরো 1 ফিট, এরো 1 ফিট, টেক্সট সব ঠিক আছে। এভাবে আপনি পেজ সেট আপ করে আপনার পেজটা আপনার অটোক্যাড কাজের জন্য উপযুক্ত হচ্ছে, আপনি এটা কাজ করতে পারেন। এতক্ষণ আমি দেখে গেলাম, এটা ট্রাই করেন না, দেখবেন আপনি অটোক্যাড পেজ সেট আপ চালু করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার জন্য আরো কিছু নিয়ে আসবো। ওকে, ভালো থাকবেন।